সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং ঢাকা সহ সারা দেশে ২,৮৫৭টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থাপন করা হয়েছে বিজিবির ২৪টি বেস ক্যাম্প। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির নিরাপত্তাহীন ২,৮৫৭টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ১,৪১১টি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১,৪৪৬টি পূজা মণ্ডপ। সীমান্তের বাইরের পূজা মণ্ডপ সমূহের মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজা মণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। দর্শক, পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাকিম মাহি। তার কাছ থেকে জানবো বিস্তারিত। হাকিম, পূজার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আখি, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে। আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। এটা কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মহাষষ্ঠীর মধ্য দিয়ে। আজকে কিন্তু সন্ধ্যার সময় শুরু হবে বোধনের মধ্য দিয়ে, অর্থাৎ এখানে যে মন্দিরটি রয়েছে সেটি কিন্তু উন্মোচন করা হবে সবার জন্য, সবাই দেখতে পারবে। এবং আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু এই পূজা উপলক্ষে একটি বিশাল উৎসব রব বয়ে গেছে এবং সেই কারণে আমরা কিন্তু দেখেছি যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা রাত দিন এক করে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং নিরাপত্তার কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি এবং সেই বিষয়টি জানানোর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি এখানকার যিনি পুরোহিত রয়েছেন বরুণ চক্রবর্তী। আমরা সরাসরি তার কাছে জানবো যে আসলে এখানকার প্রস্তুতি কতদূর। জি, যদি একটু বলেন যে প্রস্তুতি এখানকার কতদূর, সে বিষয়টি যদি একটু বলেন। শুভ অপর্ণে আমাদের প্রস্তুতি আজকে সব দিকে সব বিষয়তে পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা সব বিষয়তে খুব অটুট আছে। তা আমরা এবার আশা করি যে আমাদের শারদীয় দুর্গোৎসব আমরা সুন্দর মতো নির্বিশেষে। কত শতাংশ কাজ হয়েছে সে বিষয়ে যদি একটু বলেন। মোটামুটি অনেকটি হয়ে গেছে, যে আমাদের প্রস্তুতি বিষয়তে অনেকটি হয়ে গেছে, আর কিছু বাকি আছে। আগামীকাল ষষ্ঠী আদি ভিত পূজার মাধ্যমে সায়ংকালী দেবীর আমন্ত্রণ ও অধিবাস, এর আগেই আশা করি আমাদের কালকের মধ্যে বাকি কাজগুলো হয়ে যাবে। কত সংখ্যক মানুষ এখানে উপস্থিত থাকতে পারে এবার দুর্গোৎসবে এই ঢাকেশ্বরী মন্দিরে, সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের এখানে ভক্তগমর কোনো গণনা নাই দাদা, বরঞ্চ কোটি কোটি ভক্ত হয়। প্রতিবারের ন্যায় যা হয়েছে এবার আশা করি তা আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আখি, আমি কথা বলছিলাম এখানকার যিনি পুরোহিত রয়েছেন তার সঙ্গে, অর্থাৎ এখানকার সর্বশেষ প্রস্তুতি কি রয়েছে। আমরা কতক্ষণ আগে ভিতরে গিয়েছিলাম, অর্থাৎ যেখানে যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপে যে সমস্ত মূর্তি রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে তারা রং করছেন, অর্থাৎ আগামীকালকে যাতে আনুষ্ঠানিকভাবে তারা এই পূজা উদযাপন শুরু করতে পারেন সেটি কিন্তু সর্বশেষ দেখা হচ্ছে। এবং এখানে আমরা কিন্তু দেখেছি সেই সকাল থেকে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন, এখানে তারা ঘুরতে এসছেন এবং তারা তাদের পরিবার পরিজন যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু এসছেন এখানে, এবং তারা এবার খুব উৎসব এবার ভালোভাবে পালন করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আখি, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাকিম মাহি।